সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওতে রিঅ্যাকশন দিতে চলছি বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে যে ভিডিওটি ভাইরাল হয়েছে বিশেষ করে বর্তমান কনটেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের বেরোতেছে। তো সেই সমালোচনা মূলত করছে আমাদের বর্তমান কনটেন্ট ক্রিয়েটর মোনা ভাই। আমরা সকলে ওরফে মোনা নামেই চিনি। তো এই যে মোনা ভাই যে কথাগুলো বলছে আমরা সে ভিডিওর মধ্যে দেখবো। উনি একজনকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অনেক ধরনের কথা বলছে। তো আমরা সেই কথাগুলো শুনবো মোনা ভাইয়ের কাছ থেকেই। বর্তমান খুব এই ভিডিওটা ভাইরাল। তো আমরা আজকে সেই ভিডিওতেই রিঅ্যাকশন দিতে চলছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? আর বেশি, বেশি লাইক কমেন্ট করবেন। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি। তো গাইস লেট স্টার্টেড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, যার মধ্যে 102টা উপায় পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই আপনারা বইমেলা আসবেন। আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন। অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। অবশ্যই আপনারা ফুল 2টা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য। ঠিক আছে, কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারিনি। তারে দিয়া মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আর ওইটা আমার একটা হাসি নেই, দাঁড়াও একটু ভিডিওটা পোস্ট করেছি। এখানে কি বলছে? কাফি ভাইয়ের বিষয়ে কথা বলছে, তাই না? তো কাফি ভাইয়ের বিষয়ে যে এই যে ভাইরাল ডায়লগ একটা ছিল, এটা কিন্তু একটা ডায়লগ পুরো ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা মানে অনেক মজা পাইতেছি। এটা বাস্তব। একটা কাজ করবেন বন্ধুরা, আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন, এটা হইছে আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন। ঠিক আছে, কাশেম কাকা এটার প্রডিউসিং করছে। আর বইটা লেখছি আমি নিজে। আমি কি লেখছি আমি জানি না, তবে আমি লেখছি অনেক কিছু। আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাচোদা হবেন। পয়সা খরচ করে বইটা কিনবেন। আর আমার টিকটকে একটা অ্যাকাউন্ট নাই, মানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে। আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিতেছি। আমার ইউটিউবে একটা কিরিং করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর বন্ধুরা, গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন, কারণ আমি একটা বোকাচোদা। তো গাইস আমরা ভিডিওটা দেখলাম। এখানে কাফি ভাই সম্পর্কে অনেক কিছু কথা বলেছেন, যদিও এটা হাসি ছলে হোক। মোনা ভাই অনেক ধরনের কথা বলেছেন, এখানে অনেক কিছু বোঝার আছে। দেখেন মোনা ভাই যে কথাগুলো বলছেন আসলে অনেক কথা সত্য। বর্তমান কাফি ভাই যে আচরণগুলো করতেছে, যে ভিডিওগুলো তৈরি করতেছে, বা যেভাবে উনি বর্তমানে ঢাকার মধ্যে যে কাজগুলো করতেছে, বিশেষ করে বইমেলায় যে কাজগুলো করতেছে, মেয়েদের হাত ধরতেছে। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে উনি অনেক মানে অনেক ভাইরাল। ঠিক আছে? তো মোনা ভাই যে কথাগুলো বলছে আসলে তার কথাগুলো অনেক যুক্তি আছে। আসলে আ আ মোনা ভাই যে কথাগুলো বলছে এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। কারণ কাফি ভাই আপনি হচ্ছে বর্তমান সময়ে একজন লিজেন্ড। বিশেষ করে ভালো একজন কনটেন্ট ক্রিয়েটর। তো আপনাকে সকলে সাপোর্ট করে। বিশেষ করে আপনি এই ধানমন্ডি ৩২ এ যে বাড়িটি ভাঙা হয়েছিল, ভাঙছে সবাই মিলে ভাঙছে জনতা। তো এখানে আপনি যে নাচানাচি করছেন আসলে এটা অনেকেই দর্শকদের ক্ষেত্রে অনেক কটূক্তি, এবং বিশেষ করে আরো কিছু কারণ আছে। যেমন হচ্ছে আ আপনি মেয়েদের হাত ধরে টানাটানি বা যায় ফুল দিচ্ছেন স্টলের মধ্যে গিয়ে, বা আপনি বই বিক্রি করতেছেন। আসলে আমরা এই পর্যায়ে আপনাদের দেখতে চাইনি, বা আমরা মানে মনে হয় দেখতে চাইনি, বা আমরাও দেখতে চাইনি এই বিষয়টা। কারণ আমরা চাই আপনি সবার উপরে থাকুন। মানে আমাদের মাথায় থাকুন আপনি। আমাদের বুকে থাকেন সবসময় কাফি ভাই। আপনি ভালো কিছু করেন। মোনা ভাই এটাই আসলে মূলত বোঝাতে চাইছে। ঠিক আছে? তো অবশ্যই কাফি ভাই অনেক ভালো মানুষ, এবং সেই হিসেবে মোনা ভাইও অনেক ভালো মনের একজন মানুষ। তো আমরা সকলে মোনা ভাই এবং কাফি ভাইকে সকলে সাপোর্ট করি মেন্টালি ভাবে সবকিছু ক্ষেত্রে। সো গাইস আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। আমার পাশে ছোট ভাই, নাম কি তোমার? মোহাম্মদ আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। তোমার? মোহাম্মদ জসিমউদ্দিন। তুমি কি আমার সাথে একমত? জি। আচ্ছা। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সকালে বেলা থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।